আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিবিশনে বৈশাসি রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন এরা সর্বপ্রথম ক্ষমতায় এসে এই বিডিআর গুলো মেরেছিল এরাই 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 হেফাজতের লাইট নিভাই দিয়ে হেফাজতের আলেমদেরকে হত্যা করলো এই 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 পেত্নির দল এই আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারল এরাই এরপরে সংস্কার আন্দোলনে ১৫০০ ছাত্র ছাত্রী সাধারণ জনতারে গুলি করে মেরেছে এরাই নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বিএনপি করুন জামাত করুন জাতীয় পার্টি করুন ওরা আপনার স্বাধীনতার দেশ স্বাধীন ব্যাপার গণতান্ত্রিক দেশে আপনার করার অধিকার আছে আমরা যে যাই করি না দেশ যে যাই করি না কেন দেশটা আমাদের সকলের কথা বলেন আওয়ামী লীগ করলি যে সে আমার শত্রু তা নয় বিএনপি করলি যে সে আমার বন্ধু তা নয় জামাত ইসলাম করলি যে রাজাকার তাকে আর কি বলে ধরে নেওয়া যাবে না এটাও নয় গণতান্ত্রিক দেশে আপনার দল করার অধিকার আছে কিন্তু এখানে যত দলের লোক আছেন প্রত্যেকটা দলের কাছে আমার অনুরোধ হচ্ছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা সহ সবাইকে ডাকা হবে ধরে নিন বাংলাদেশ আওয়ামী লীগকে ডাকলো আর বললো শেখ হাসিনা সামনে থাকেন কারণ উনি হল আওয়ামী লীগের ইমাম ইমাম মানে কি ইমাম মানে কি নেতা আপনি ইমাম সামনে থাকেন আর আওয়ামী লীগের লোকেরা পিছনে থাকুক বিএনপির ডাকা হবে খালেদা জিয়া সামনে থাকেন আপনার কর্মীরা পিছনে থাকুক বাংলাদেশ জামাত ইসলামকে ডাকা হবে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আপনি সামনে থাকেন কর্মীরা পিছনে থাকুক জাতীয় পার্টির ডাকা হবে ও কি বলে কাদের কি কাদের কি কাদের না না এরশাদের ভাই এখন কি কাদের জিএম কাদের সামনে থাকেন আপনার দল পিছনে থাকুক এভাবে চরমনার হাত পাকাকে ডাকা হবে ফজলুল করিম সামনে থাকেন কর্মীরা পিছনে থাকুক সব দলের নেতাকে ডাকা হবে কর্মী সহ আমার বাবার কথা বলছি না বলো কার কথা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত প্রত্যেক দলের লিডারকে ডাকা হবে কি সহ কর্মী সহ নেতা সহ ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি জেনে নাও জয়পুরহাটের মুসলমানেরা যে যা দল করতেছো নেতার আমলনামা আর কর্মীর আমলনামা যদি ডান হাতে আসে নেতা এবং কর্মী জান্নাতি এবার আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মুজিবুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এরপরে গোলাম আজম বলেন মতিউর রহমান নেজামি বলেন পরের সেক্টরে কিন্তু এক একজনের একটা প্রতিষ্ঠিত দল আছে এই টুপিওয়ালার দল দাড়ি কাটার দল চোরার দল ডাকাতির দল ভোট চোরের দল এই সব দলগুলো একসঙ্গে উঠবে এবার আপনার মনের কাছে প্রশ্ন করুন কোন দলটা জান্নাতে যাবে যদি আল্লাহর কাছে আপনার কাছে প্রশ্ন
মনে হয় আপনার দল এবং আপনার দলের লিডার জান্নাতে যেতে পারবে না, 130 তালাক দিয়ে যে দল জান্নাতে যাবে বলে মনে হয় ওই দলের কর্মী হয়ে যায়। আচ্ছা, এর পরেও আর কি ক্লিয়ার করে বলা লাগবে? এর পরেও কিছু কিছু লোক বলে আমরা তো বুঝলাম না। আপনি বুঝবেন কি না বুঝবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার কোরআন দিয়ে বলে গেলাম প্রত্যেকটা দলপতি সহ রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। সেদিনের জন্য সাবধান হন। সেদিন বাপ মা ভাই বোন নেতা হুজুর কেউ থাকবে না। যে যে দলের সাপোর্ট করেছেন ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জান্নাত। এবার আপনি যে দল করতেছেন রাত্রি শুয়ে দেখবেন, রাত্রি বাড়ি দিয়ে শুয়ে শুয়ে হিসেব করবেন, আমি যে দল এই পর্যন্ত করেছি, ভোট দিছি, ভোট চুরি করেছি, এই দলের লিডার জান্নাতি না জাহান্নামী? যদি জাহান্নামী মনে হয় আজকে রাত্রি তওবা করে জান্নাতি দলে আসুন, নতুবা কিয়ামতের দিনের জন্য পস্তাতে লাগবে। কিন্তু কোরআনের মাহফিলগুলো এরা সহ্য করতে পারে না। রাতের পর রাত ধরে তাস খেলে, তখন ডায়াবেটিস হয় না। রাতের পর রাত সিনেমা দেখে ডায়াবেটিস হয় না। কোরআনের মাহফিলে এসে বসলেই ওর বড় বড় রোগ দেখা দেয়। এই জন্য কোরআনের মাহফিল সবার জন্য নয়, এখানে শুধুমাত্র জান্নাতি মানুষদের জন্য কোরআনের মাহফিল। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়ুন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আল্লাহ আপনাদের হেফাজত করুক। যে লোকগুলো দাঁড়াই আছেন যদি বসার জায়গা সংকুলন না হয়, আমাদের নিরাপত্তার দরকার নিয়ে জায়গাগুলো ক্লিয়ার করে দেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কয়টা আয়াত? একটা। কোন সূরা? আল ইমরানের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। এবার বলুন তো কথাটা কে বললেন? আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। এবার আমি আপনাদেরকে বলি, উম্মত আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, উম্মত শব্দের অর্থ কি? দল। তাহলে কোরআনে কি দলের কথা আছে? আরো জোরে বলেন, কোরআনে কি দলের কথা আছে? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরাও দলের কথা বলতে কোনো সমস্যা? জোরে বলেন সমস্যা? কোনো দিকে যাব না, কোরআনের কথাই বলি। আল্লাহ বললেন তোমাদের ভিতরে থেকে একটা দল থাকবে, তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। উম্মত মানে দল। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা দলের লোক। এবার বলুন তো, দল বাংলা শব্দ, উম্মত হলো আরবি শব্দ। দল যদি করতে হয়, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দল করতে গেলে 4টা জিনিস লাগবে, তাছাড়া দল করা যায় না। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক শাসনতন্ত্র, হোক হেফাজত, যে কোনো একটা রামপন্থী বামপন্থী যে কোনো একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগে? ভালো করে খেয়াল করবেন, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তাহলে দল করতে গেলে 4টে জিনিস লাগবে। দল করতে গেলে যে 4টে জিনিস লাগবে তার ভিতরে একটা জিনিস হচ্ছে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না কোন দলের লোক। বাংলাদেশ আওয়ামী লীগের যদি নাম করা হয় তাহলে ওটা শেখ হাসিনার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওটা কার দল? খালেদা জিয়ার দল। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের দল। কি বোঝেন না? বোঝেন না? বোঝেন? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। তাহলে হেফাজত কি জামাত ইসলাম, ডাক্তার শফিকুরের দল, বিএনপি খালেদা জিয়ার দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল, আর জাতীয় পার্টি কার দল? এরশাদের দল। তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে, বোঝা গেছে?
2 নম্বরে দলের একটা নেতা লাগবে। যে যে দল করেন, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল চলে, নেতা ছাড়া দল চলে না। তাহলে দলের একজন নেতা লাগবে। এখন আপনার যে যে দল করেন তার একজন নেতা আছে। এবার নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয় দল ভালো হবে, নাজাত পেয়ে গেলেন। নেতা যদি সর্বনাশী হয়, আপনাদের বিপদে ফেলাইয়া উনি কিন্তু বিমানে চলে যাবে। তাই গেছে না ভাই? বাংলাদেশের যতগুলো দল আছে, বিএনপির নামে অনেক মামলা হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাইয়া যায়নি। এরশাদ 10 বছর জেল খেটেছে, কিন্তু দেশের থেকে পালাইয়া যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অগণিত নেতারে ফাঁসি দেওয়া হলো, জেলখানায় ভরে রাখা হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশ ছেড়ে পালাইয়া যায়নি। ব্যতিক্রম দেখলাম একটা দলে, সেই দলটা নাকি বিরাট জনপ্রিয় দল। তারা প্রায় বলতেন আমরা পালাইয়ে যাই না, আমরা পালানো জাত নই। অথচ দেখলাম সন্তানগুলোর বিপদে ফেলাইয়া মা বিমানে পালাইয়ে চলে গেল। আচ্ছা, হচ্ছে হচ্ছে কথায় বলে, যারা সাবেক দলের কর্মী আছেন তাদেরকে একটু স্মরণ করায় দেয়, এমন একটা দল আপনারা করেছেন, আপনাদের বাগের মুখে ফেলায় আপনাদের জননী বিমানে পালাইয়ে চলে গেছে। আবার মা জননী ওই সীমান্ত এলাকার থেকে টু মারামারি করতেছে আর বলতেছে টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আমরা জয়পুরহাটের মানুষ, বাংলাদেশের মানুষ, এই অপেক্ষায় আছি আপনি একটু ঢুকে পড়েন। আমরা সেই অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক না ঠিক? আগের 4 মাস আগের সরকার আর 4 মাস পরের শেখ হাসিনার সরকার এক হতে পারে না। 4 মাস আগে যেটা গেছে ওটা গেছে, নতুন করে আর আসলে জনগণ আপনারে ক্ষমা করবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন। এরা সর্বপ্রথম ক্ষমতায় এসে এই বিডিআর গুলো মেরেছিল এরাই এরাই এরাই। হেফাজতের লাইট নিভাই দিয়ে হেফাজতের আলেমদেরকে হত্যা করলো এই 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 পেত্নির দল, এই আওয়ামী লীগের লোকেরা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারল এরাই। এরপরে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী সাধারণ জনতারে গুলি করে মেরেছে এরাই। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি
পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, দল করতে গেলে একটা নেতা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? এখন নেতার কথা কোরআন শরীফে আছে না নাই? যে যে দল করতেছেন, জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই, তারপরে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যে যা দল করতেছেন, আমি যতই বলি ও দল থেকে আপনি ফিরে আসবেন না, ওটা আমিও জানি। কারণ নবী আবু জেহেলের বুঝাতে পারিনি, আমিও পারবো না। তবে আপনার জ্ঞাতার্থে এখানে যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহর কোরআনের আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন, মুসিবতের কালে প্রত্যেকটা দলপতি, প্রত্যেকটা নেতা সহ কর্মীদেরকে রোজে মহাশরের ময়দানে ডাকা হবে। বিএনপি করুন, জামাত করুন, জাতীয় পার্টি করুন, ওরা আপনার স্বাধীনতার দেশ, স্বাধীন ব্যাপার, গণতান্ত্রিক দেশে আপনার করার অধিকার আছে। আমরা যে যাই করি না, দেশ যে যাই করি না কেন, দেশটা আমাদের সকলের। কথা বলেন। আওয়ামী লীগ করলি যে সে আমার শত্রু তা নয়, বিএনপি করলি যে সে আমার বন্ধু তা নয়, জামাত ইসলাম করলি যে রাজাকার তাকে আর কি বলে ধরে নেওয়া যাবে না এটাও নয়। গণতান্ত্রিক দেশে আপনার দল করার অধিকার আছে, কিন্তু এখানে যত দলের লোক আছেন প্রত্যেকটা দলের কাছে আমার অনুরোধ হচ্ছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা সহ সবাইকে ডাকা হবে। ধরে নিন বাংলাদেশ আওয়ামী লীগকে ডাকলো আর বললো শেখ হাসিনা সামনে থাকেন, কারণ উনি হল আওয়ামী লীগের ইমাম। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আপনি ইমাম সামনে থাকেন আর আওয়ামী লীগের লোকেরা পিছনে থাকুক। বিএনপিরে ডাকা হবে, খালেদা জিয়া সামনে থাকেন, আপনার কর্মীরা পিছনে থাকুক। বাংলাদেশ জামাত ইসলামকে ডাকা হবে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আপনি সামনে থাকেন, কর্মীরা পিছনে থাকুক। জাতীয় পার্টির ডাকা হবে, ও কি বলে কাদের, কি কাদের, কি কাদের না না এরশাদের ভাই, এখন কি কাদের, জিএম কাদের সামনে থাকেন, আপনার দল পিছনে থাকুক। এভাবে চরমোনার হাত পাকাকে ডাকা হবে, ফজলুল করিম সামনে থাকেন, কর্মীরা পিছনে থাকুক। সব দলের নেতাকে ডাকা হবে, কর্মী সহ। আমার বাবার কথা বলছি না, বলো কার কথা? সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। প্রত্যেক দলের লিডারকে ডাকা হবে কি সহ? কর্মী সহ, নেতা সহ। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। জেনে নাও জয়পুরহাটের মুসলমানেরা, যে যা দল করতেছ, নেতার আমলনামা আর কর্মীর আমলনামা যদি ডান হাতে আসে, নেতা এবং কর্মী জান্নাতি। এবার আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মুজিবুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদ, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মওদুদি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে গোলাম আজম বলেন, মতিউর রহমান নেজামি বলেন পরের সেক্টরে। কিন্তু এক একজনের একটা প্রতিষ্ঠিত দল আছে। এই টুপিওয়ালার দল, দাড়ি কাটার দল, চোরার দল, ডাকাতির দল, ভোট চোরের দল, এই সব দলগুলো একসঙ্গে উঠবে। এবার আপনার মনের কাছে প্রশ্ন করুন, কোন দলটা জান্নাতে যাবে? যদি আল্লাহর কাছে আপনার কাছে প্রশ্ন করে মনে হয় আপনার দল এবং আপনার দলের লিডার জান্নাতে যেতে পারবে না, 130 তালাক দিয়ে যে দল জান্নাতে যাবে বলে মনে হয় ওই দলের কর্মী হয়ে যায়। আচ্ছা, এরপরেও আর কি ক্লিয়ার করে বলা লাগবে? এরপরেও কিছু কিছু লোক বলে আমরা তো বুঝলাম না। আপনি বুঝবেন কি না বুঝবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার কোরআন দিয়ে বলে গেলাম প্রত্যেকটা দলপতি সহ রোজে মহাশরের ময়দানে ওটা লাগবে।
সেদিনের জন্য সাবধান হন। সেদিন বাপ মা ভাই বোন নেতা হুজুর কেউ থাকবে না। যে যে দলের সাপোর্ট করেছেন ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জান্নাত। এবার আপনি যে দল করতেছেন রাত্রি শুয়ে দেখবেন, রাত্রি বাড়ি দিয়ে শুয়ে শুয়ে হিসেব করবেন, আমি যে দল এই পর্যন্ত করেছি, ভোট দিছি, ভোট চুরি করেছি, এই দলের লিডার জান্নাতি না জাহান্নামী। যদি জাহান্নামী মনে হয় আজকে রাত্রি তওবা করে জান্নাতি দলে আসুন, নতুবা কিয়ামতের দিনের জন্য পস্তাতে লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন নেতা সহ ডাকা হবে। আমাদের দল করতে গেলে 2 নম্বর কি লাগবে? নেতা, নেতা, নেতা। 3 নম্বর দলের একটা, দল করতে গেলে দলের একটা, দল করতে গেলে আমার দলের নাম উম্মত আর নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। কি চিহ্ন লাগবে? না, প্রতীক চিহ্ন লাগবে। আচ্ছা ধরে নেন আমার বুকে একখান দাড়ি পাল্লা মারা আছে, তাহলে এই এলাকার লোকগুলো সব বুঝবে আমি কোন দলের লোক? জামাত ইসলামের লোক। আমার এখানে মঞ্চে যারা বসে আছেন তাদের কিছু কিছু লোকের বুকে মারা আছে নৌকা, তাহলে বোঝা হবে ওনারা কোন দলের লোক। ধানের শীষ দেখলে মনে হয় বিএনপির লোক, তাহলে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি জান্নাতি দল হন আপনার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? না দাড়িপাল্লা বললাম জামাত ইসলামের, একবার জান্নাতে ঢুকিয়ে দিয়ে গেলাম। জামাত ইসলাম অত তাড়াতাড়ি জান্নাত যাবে কিনা আল্লাহ ভালো জানে, অত ভালো বলার দরকার নেই। জামাত ইসলাম যদি এতই ভালো হয় তো নেতারা ফাঁসিতে ঝুললো কেন? সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না, কোন দলের পক্ষে গান গাতি আসি নাই। কথা বোঝেন, আমার কথা বোঝেন। জামাতের পক্ষে গান গাইলেই বিএনপি ওয়ালারা খেপে যাবে, বিএনপি ওয়ালাদের পক্ষে গান গাইলেই জামাত ওয়ালারা খেপে যাবে। এই জন্য কোন দলের কথা না বলে কোরআনের কথাই বলি। তাহলে আপনি যদি ইসলামী দলের লোক হন আপনার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি বললাম? আরো জোরে বলেন, প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত। তাহলে এবার বলুন তো আপনার দলের নাম কি? উম্মাত না উম্মাত। নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। তাহলে কয়টা হলো? 3টা। 4 নম্বরে দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা যায়? হ্যাঁ মুসলমান বোঝেন, আমার কথা বোঝেন। অফিস ছাড়া দল করা যায়? জোরে বলেন, দল করা যায়? একমাত্র কেবলমাত্র একটা দলকে দেখেছি অফিস ছাড়াও দল চলেছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সব দলগুলো, সব অফিসগুলো বন্ধ করা হয়েছিল, তারপরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। এক ব্যতিক্রম দল ভাই, এরাম দল আমি পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। অফিস বন্ধ, নেতা ফাঁসিতে ঝুলেছে, এমন কোন কর্মী নাই, 15টা 20টা মামলা হয়নি। তারপরে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির একটা দিনের জন্য ময়দান ছেড়ে ঘরে থাকেনি, প্রতিটা ময়দানে তাদেরই পাওয়া গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি যারা দেখেছি এইটাই আপনার সঙ্গে বললাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে লোকালয়ের সকল অফিস বন্ধ। এমন কি 2-3 জন এক জায়গায় কোরআন হাদিস পড়িয়েছে, তারপরে জামাতের কর্মী বানাইয়ে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে। এই জয়পুরহাটের কথা বলি, জয়পুরহাটে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে 3 জন শুয়ে আছে। এই জয়পুরহাটে স্বামী স্ত্রী আর বাচ্চা, তা বাচ্চাটা মাঝখানে, স্বামী স্ত্রী 2 জন গল্প করতেছে যে এইভাবে যদি হুজুরদের নামে মামলা দেওয়া হয় তো কয়েকদিন পরে তোর হুজুর থাকবে না, সব হুজুর তো জেলে যাবে, তাহলে এদেশে আমাকে জানাজা পড়াবে কেটা? তো বউটা বলতে তাও তো কথা ঠিক, এ তো মহা বিপদ। তো এই সরকারের অন্তত এই হুজুর মারাটা বন্ধ করা উচিত। এই কথা রাস্তা দিয়ে কেটা জাতি জাতি শুনিয়েছে। শোনার পরে থানায় ফোন দিয়েছে,
যে এই ঘরে নাশকতার পরিকল্পনা চলতেছে। এই জয়পুরহাটের কথাই বলতেছে। পুলিশ আসলো, স্বামী স্ত্রী বাচ্চাটারে গ্রেফতার করলো। স্বামী জিজ্ঞেস করছে আমার দোষটা কি, স্ত্রী জিজ্ঞেস করছে আমার দোষটা কি। কয় তোমরা ঘরে বসে বসে নাশকতার পরিকল্পনা করতেছিলে। নাশকতার পরিকল্পনা হচ্ছে স্বামী স্ত্রী আর ছোট্ট বাচ্চা নিয়ে। জাতি আর কত নিচে নামবে, পুলিশ আর কত নিচে নামবা, বাংলাদেশ আওয়ামী লীগ আর কত নিচে নামবে। এখন একটু কিছু হলি না নাকে কান্দো, শাম কান্না কান্দো। যেভাবে অত্যাচার তোমরা মানুষের উপরে করেছো সেই অত্যাচারের 1000-এর 1 ভাগও এখনো হয়নি। 1 লক্ষ ভাগের 1 ভাগ এখন অত্যাচার কেউ তোমাদের উপরে করেনি। কথা বলে ঠিক না বেটি? ওরাই নিজেরাই বলতো আমরা ক্ষমতাতে চলে গেলে একদিনে 10 লক্ষ লাশ মরবে। 10 লক্ষ লাশ নয়, 10,000 লাশও পড়েনি, 10,000ও পড়ি নাই, 100 লাশও তোমরা দেখাই দিতে পারবা না। পাম্পট্টি দিতি দিতি তোমরাই জয়পুরহাটের লোক বলেছিলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, কথা বলেন, বলেননি? আপনাদের এলাকার তো শব্দ উঠেনি। তারপরে মুজিবারের সম্পর্কে আপনারা বলেছিলেন যে মুজিবের একটা পীরের বংশ, এই জন্য মুজিবারের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা উচিত। ফাজলামি অনেক করেছো, অনেক ফাজলামি করেছো, প্রতিটা ফাজলামি আমরা ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? এর মানে এই নয় আমরা ভুলেই গেছি, সব কথা আমাদের মনে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আবার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, কাল্লা আলাদা করে ফেলবে একদম। কারণ লাগবে না আমি একলা জিহাদি 100। যখন এই ময়দানে কেউ কথা বলেনি তখন জিহাদি কথা বলেছে। যখন চারিদিক থেকে আমার পরে আক্রমণ হয়েছে তখনও ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর এখন সব আমার পক্ষে ময়দান থেকে পালিয়ে যাবার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, আল্লাহ হয় আমাদের সহি বুঝ দান করুক, না এই শয়তানদের হাত থেকে আমাদের হেফাজত করুক। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? 1 নম্বর, দলের নাম উম্মত, দলের নেতার নাম মোহাম্মদ, দলের প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। আর প্রত্যেকটা দলের একটা অফিস লাগে। যারা জান্নাতি দল তাদের দলের অফিসের নাম হলো মসজিদ। যারা জান্নাতি দল তারা আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যায়? অফিসে যায়, ওটাই হলো ওদের অফিস। তাহলে তুমি আর আমি যদি জান্নাতি দল হই তাহলে বুঝতে হবে তোমার অফিসের নাম মসজিদ। আযান শোনার পরে যে মসজিদে যায় সে জান্নাতি দলের কর্মী, আর আযান শোনার পরে যে মসজিদে যায় না বুঝতে হবে যত বড় নেতা হোক ও জাহান্নামী দলের কর্মী। এবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যে দল করতেছেন আযানের পরে ওই দলের নেতা কর্মীরা বেশি নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয় ধরে নেন আপনার দলটা জাহান্নামী দল, ওই দল আজকের থেকে করা যাবে না। আর যদি দেখেন যে দলের সাপোর্ট করেন আপনি, তো সে যে দল হোক, আমি আবারও বলেছি এখানে বিএনপি জামাত আমরা ভাই ভাই। বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন না করত, আর বিএনপি জামাতের নেতা কর্মীরা যদি ময়দানে যেয়ে ওই সংস্কার আন্দোলনে আমার ছাত্ররা যদি বুক পেতে না দিত, তাহলে এই দেশ স্বাধীন হতে আরো অনেক 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 বছর দেরি লেগে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখন বিএনপি জামাতের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়। বিএনপি ভাইদেরকে বলি আপনারা আমার ভাই দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। জামাতের ভাইদের বলে আপনারা আমার ভাই বিএনপির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আসুন উপরের থেকে যে নির্দেশ হয় সেই নির্দেশ আমরা পালন করব। দেশ গঠনের জন্য, গণতন্ত্র উত্তরের জন্য একে অপরের সহযোগী হব। কেউ কারোর শত্রু হয়ে কারোর বিরুদ্ধে কেউ বক্তব্য দিব না, দিব না, দিব না। যদি দেই তাহলে ওই বাতিলের আবার মাথা উঁচু করবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন?
আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি, সেটা হলো এরকম, দুটো বিড়াল অনেক দিন খায় না, বহুত দিন না খেয়ে আছে, একেবারে শুকাই গেছে। তো দুই বিড়াল চলতে চলতে পথে এক কান রুটি কুড়েই পেয়েছে। কি পাইছে? রুটি। তেমনি তো দুর্বল। তো বলতেছে, বন্ধু অনেক দিন পরে যখন এখন রুটি পালাম, তা তুই আর আমি তো পথ চলতেছি, তাই এক কাজ করি, তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তো এক বিড়াল বলতেছে, ভাই তুই অর্ধেক খাবি আর আমি অর্ধেক খাবো, তাহলে তো মাঝখানতে ভাগ করা লাগবে। এখন ভাগ করতে করতে যদি কুকুরে এসে হামলা চালায়, তাহলে তো ভাগ আর হইল না, ওর তো দৌড় মারবে। তো এক কাজ করো, ওই মাঠের মধ্যেখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, ওই বটতলায় যায়, যাতে করে কুকুরে এসে হামলা চালাইতে না পারে। এখন দুই বিড়াল কখান রুটি? একখান রুটিকে নিয়ে গেছে ওই বটতলায়, যেয়ে এবার ভাগ মাপ বাটরা করতেছে, যে তুই এখান থেকে ওই দিক, আমি এখান থেকে এই দিক, তুই খাবি অর্ধেক, আমি খাবো অর্ধেক। হঠাৎ করে বট গাছের মগ ডালে ছিল এক বানর। বানর চিন্তা করলে এই যে সুবর্ণ সুযোগ, বানর লাফ মেরে এসে বলতে, কি বিড়াল ভাই কি খবর? তো বলতেছে, এই রুটি ভাগ করার সমস্যা হয়ে যাচ্ছে।